প্রকৃতিতে বিরাজ করছে শীতের আমেজ। শীতকাল অনেকের জন্য আরামদায়ক প্রিয় ঋতু। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য শীতকাল প্রিয় মৌসুম। কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায়। আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন ও রত থাকা যায়। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনদের বসন্তকাল। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11656। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। বাইহাকি হাদিস নাম্বার 3940। শীতকালে সহজে অনেক আমল করা যায়, আর ওইসব আমলের মাধ্যমে বিপুল সওয়াব ও পুণ্য লাভ করা হয়। সবার জন্য সুবিধাজনক ও সহজে আদায় করা যায় এমন কিছু আমল এখানে উল্লেখ করা হলো। শীতের রাত স্বভাবতই দীর্ঘ হয়, ফলে কেউ চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে। শেষ রাতে তাহাজ্জুদ ও ইবাদত বন্দেগী করতে পারে। ঘুমে কোনো ব্যাঘাত হবে না। আবার গুরুত্বপূর্ণ একটি ইবাদতে অভ্যস্ততা তৈরি হবে। মহান আল্লাহ তাআলা নেককার বান্দাদের গুণের কথা উল্লেখ করে বলেন, তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত। সূরা আজ-জারিয়াত আয়াত 17। অজু করা ও নামাজের অপেক্ষা করা। অনেকের কাছেই শীতের সময় অজু করা কষ্টকর, অথচ শীতের অজু বড় সওয়াবের কাজ। গরম পানি দিয়ে অজু করলেও সমপরিমাণ সওয়াব লাভ হবে। অন্যদিকে দিন ছোট হওয়ায় ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়, ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ নয়। উপরন্তু এতে বিপুল সওয়াব ও পুণ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যার কারণে আল্লাহ তাআলা পাপমোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মন না চাইলেও ভালোভাবে অজু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মুসলিম হাদিস নাম্বার 251।